পাথর উদ্ধারে আজও অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরও জানাতে সিলেট এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, অভিযানের সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন, এবং এখন পর্যন্ত কি পরিমাণ পাথর জব্দ করা হয়েছে? মুক্তি আসলে যে অভিযানটি পরিচালিত হওয়ার কথা আজকে যে এই দ্বিতীয় দিনের মতো, সেটিতে কিন্তু যৌথ বাহিনী এখানে রয়েছেন বা সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনেকগুলো ট্রাক কিন্তু আটকে রাখা হয়েছে। আমি যদি বলি ট্রাকের সংখ্যা এই মুহূর্তে প্রায় 100-র উপরে আমার পিছনে ট্রাক যেগুলো রয়েছে। তবে একটি কথা আপনাকে না বললে না হয়, সেটি হচ্ছে যে সেই অভিযানে যেভাবে গতকালকে আমরা দেখেছিলাম বা এর আগের দিন বুধবার রাতেও আমরা দেখেছিলাম যে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু সেই তল্লাশিগুলো চালানো হয়েছিল তল্লাশি চৌকিতে, এবং সেটি বিভিন্ন স্পটে চালানো হয়েছিল এবং ওইখানেই কিন্তু প্রায় 52,000 সর্বপ্রথমেই, যেটি কালকে পর্যন্ত আমরা পেয়েছিলাম, এবং ঢাকা সহ যদি বলি সেক্ষেত্রে 79,000 ঘনফুট পাথর কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত জব্দ করা সম্ভব হয়েছে। তবে এখানে যে বিষয়টি আমরা এসে দেখলাম, আজকে কিন্তু এখনও যে পয়েন্টে আটকে রাখা হয়েছে অর্থাৎ যে চেকপোস্টে, সেই পয়েন্টে কিন্তু এখনও যে ম্যাজিস্ট্রেট আসার কথা বা যিনি আসলে অভিযান পরিচালনা করবেন তার কিন্তু এখনো দেখা পাওয়া যায়নি। এক্ষেত্রে কিছুটা আমরা মিশ্র প্রতিক্রিয়া শুনছিলাম শ্রমিকদের মুখে, এবং তারা কিছুটা কয়েকজন অভিযোগও করেছেন যে আসলে তাদেরকে 2 দিন ধরে বা 3 দিন ধরে তারা আটকে আছেন, কিন্তু তাদের ট্রাকগুলো কাগজপত্র দেখে ছাড়া হচ্ছে না। এবং অনেকে বলছেন যে তাদের কাছে এলসি বা আমদানিকারক যে কাগজপত্র থাকে সেই ডকুমেন্টসগুলো তাদের কাছে রয়েছে, তারপরেও তাদেরকে কেন ছাড়া হচ্ছে না, এরকম কিন্তু অভিযোগের সুর কিন্তু তাদের কণ্ঠে ছিল। এবং তারা বলছেন যে এই দুর্ভোগ যেন তাদেরকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হয়। তারা বলছেন যদি অবৈধ হয় সেক্ষেত্রে তাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু বৈধ পাথর যদি হয়ে থাকে অর্থাৎ এলসির পাথর যদি হয়ে থাকে সেক্ষেত্রে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা বলছেন। তবে আমরা কথা বলেছিলাম আজকে এখানে জেলা প্রশাসনের সাথে, তারা বলছেন যে এই মুহূর্তে তাদের একটি দল কিন্তু ইতোমধ্যেই ধলাই নদীর তীরে তারা চলে গেছেন ধলাই সেতুর যে অবস্থা সেটি পর্যবেক্ষণের জন্য, এবং এরপর তারা সাদা পাথর যে পর্যটন স্পট সেটি পরিদর্শনের জন্য তারা এরপরই রওনা হবেন। আমাদের কাছে সেই তথ্য তারা দিয়েছেন। এবং আমরা যতদূর জেনেছি, আপনি প্রথম যে প্রশ্ন করেছিলেন সেটি আবারও আমি একটু বলতে হয় যে গতকাল সর্বপ্রথম বুধবার রাতে যেটি হয়েছে, বুধবার রাতে কিন্তু 12,000 ঘনফুট পাথর পাওয়া যায়। এরপর কিন্তু কাল সারাদিন প্রায় 40,000 অর্থাৎ মোট 52,000 ঘনফুট পাথর, এবং আজ পর্যন্ত যেটা ঢাকাতে পাওয়া গেছে সেটির যদি আমরা হিসেব মেলে তাহলে প্রায় 79,000 ঘনফুট পাথর কিন্তু জব্দ করা সম্ভব হয়েছে, এবং এই কাজ কিন্তু চলমান রয়েছে। এই ছিল আমার কাছে পাথর অভিযান নিয়ে সবশেষ। মুক্তি।